আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। টেলিভিশনে ইসলামী গান, গজল ও খবর শোনা কতটুকু জায়েজ? মাসিক মুজাহিদ বার্তা অক্টোবর 99 সংখ্যায় 27 নং প্রশ্নের উত্তরে লিখেছেন, বাধ্য ব্যতীত ইসলামী গান, গজল ও খবর রেডিওতে পরিবেশন শোনা যাবে। টেলিভিশনে মহিলা ব্যতীত পরিবেশিত খবর ও ইসলামী অনুষ্ঠান ও শিক্ষামূলক ধর্মীয় অনুষ্ঠান দেখা যাবে। অথচ মাসিক রহমানি পয়গাম অক্টোবর 99 সংখ্যায় লিখেছেন, কোনো অবস্থায় টেলিভিশনের কোনো অনুষ্ঠান দেখা জায়েজ হবে না। সঠিক উত্তর জানতে ইচ্ছুক? মুজাহিদ বার্তায় যে টেলিভিশনের কথা বলেছে তা আজ কোথায় আছে? স্যাটেলাইট ও ইন্টারনেটের এই যুগে মুজাহিদ বার্তার মাসআলা কল্পনা বিলাস ছাড়া আর কি হতে পারে? তাছাড়া টিভি দেখা নাজায়েজ হওয়ার উল্লেখযোগ্য একটি কারণ হলো ধারণাকৃত প্রাণীর ছবি। কারণ শরীয়তের দৃষ্টিতে প্রাণীর ছবি ধারণ করে রাখা অঙ্কনের নামান্তর আর ধারণ করা যেমন না জায়েজ, তেমনি ইচ্ছাকৃতভাবে তা দেখাও না জায়েজ। কারণ এতে ছবি দেখার সাথে সাথে হারাম কাজের সহযোগিতা করা হয়। অথচ কিছু খেলাধুলা ছাড়া টিভির প্রোগ্রাম সাধারণত পূর্ব থেকে ধারণাকৃত হয়ে থাকে, সুতরাং সর্ব অবস্থায় এটা রাখাও দেখাও হারাম। সর্বক্ষণ যার মধ্যে চরম বেহায়াপনা সহ হারাম প্রোগ্রাম চলতে থাকে, তার মধ্যে সামান্য কিছু সময় ইসলামী প্রোগ্রাম করা দিন অবমাননা এবং দিন নিয়ে ঠাট্টা তামাশা সামিল। এর দৃষ্টান্ত এইরূপ যে নাচ গানের ফাঁকে ফাঁকে দিনের নসিহত করা, ওয়াজ করা বা নর্দমা দিয়ে মিষ্টান্ন ভেসে আসা। সুতরাং টিভিতে দিনই প্রোগ্রাম করা নিঃসন্দেহে দিন থেকে অপমান করা, যা স্বয়ং কোরআনে নিষেধ করা হয়েছে এবং এটাকে ইহুদিদের চরিত্র বলা হয়েছে। সুতরাং বর্তমানে টিভিতে দিনই প্রোগ্রাম জায়েজ হওয়ার প্রশ্নই আসে না। অবশ্যই রেডিওতে গান বাজনা শুনে খবর বা কোনো বৈধ প্রোগ্রাম শোনা সম্ভব, বিধায় শরীয়তে তার অবকাশ আছে। তাও এ শর্তে যে তা ঘরের দায়িত্বশীলগণ সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখবে। নিয়ন্ত্রণহীনভাবে ঘরে রেখে দিলে এর দ্বারাও ঘরের পরিবেশ বিনষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা দেখার পর ভালো লাগলে মেহেরবানি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।